এসআইআর ইস্যুতে ক্রমশই চড়ছে রাজনৈতিক পারদ। বিজেপিকে আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই সঙ্গে এসআইআর এর নেপথ্যে কে রয়েছে কার্যত সেই প্রশ্নও তুলে দিলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপুজো যেতে না যেতেই তাণ্ডব হলো, এখন দুর্যোগ, এখনো মানুষ দুর্ভোগের মধ্যে আছে, সব হারিয়ে গিয়েছে, নতুন করে সব করতে হবে। তার মধ্যে এনআরসি নোটিশ পাঠানো শুরু করেছেন। তার মানে কি? সামনে এসআইআর আর পেছনে কি? পিছনে মির্জাফর স্যার। ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাফর স্যার। শুনুন কি বললেন মমতা ব্যানার্জি। দুর্গাপুজোর মুখ যেতে না যেতেই কাণ্ড হলো, দুর্যোগ, এখনো মানুষ দুর্ভোগের মধ্যে আছে, সব হারিয়ে গেছে, নতুন করে সব করতে হবে। তার মধ্যে এনআরসি নোটিশ পাঠানো শুরু করেছে। তার মানে কি? সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাফর স্যার। ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাফর স্যার। এনআরসি গায়ের জন্য বাংলা দখল করতে হবে? পারবেন না, কোনোদিনও পারবেন না। কারণ বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করেন। আপনারা বাংলাকে বঞ্চিত করেছেন, লাঞ্ছিত করেছেন, পদে পদে বাংলাকে বিপদে ফেলেন। শুনলেন তো মমতা ব্যানার্জির বক্তব্য। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন মির্জাফর বলে হয়তো নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন মমতা। এক্ষেত্রে মির্জাফর শব্দ প্রয়োগ করে কি মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে সম্পর্ক খারাপ করার কৌশল নিলেন? কোনো কোনো মহল থেকে কিন্তু এই প্রশ্ন উঠছে। অন্যদিকে রাজ্যে সিইওকে নিশানা করেছেন মমতা ব্যানার্জি। দুদিনের সফরে রাজ্যে এসেছিলেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একাধিক বৈঠকও করেছেন তারা। সেই বৈঠকে কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা ছাড়া উপস্থিত ছিলেন সিইও মনোজ আগরওয়াল। তাকেও নিশানা করেছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, এখানে যিনি সিইও, স্টেটের থেকে যিনি গিয়েছেন, যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না। কি বলেছেন মমতা ব্যানার্জি শুনবো। আর এসআইআর শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো, মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজন অফিসারকে ডেকে মিটিং করা, থ্রেট করা। স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়। কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজের নানা অভিযোগে দুর্নীতি করছেন। এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। মমতা আরও বলেন, কোনো সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেবার চেষ্টা করা হয়, সে রাজবংশী হোক, মতুয়া হোক, সে পাঞ্জাবি ভাই বোনেরা হোক, সে নেপালি ভাই বোনেরা হোক, বা সে গোর্খা ভাই বোনেরা হোক, সে বাংলার ভাই বোনেরা হোক, সংখ্যালঘু ভাই বোনেরা হোক, বা হিন্দু ভাই বোনেরা হোক। অসমেও আপনারা দেখছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, রাজবংশীর নাম বাদ দেওয়া হয়েছিল, নেপালির নাম বাদ দেওয়া হয়েছিল। অসম সরকার এনআরসি যখন নোটিশ করাচ্ছে, তার মানে এটা এসআইআর নাকি এটা এনআরসি? তিনি আরও বলেন, বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইউর সেলফ ফার্স্ট। কি বলেছেন মমতা ব্যানার্জি শুনব। কোন সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয়, সে রাজবংশী হোক, সে মতুয়া হোক, সে পাঞ্জাবি ভাই বোনেরা হোক, সে নেপালি ভাই বোনেরা হোক, সে গোর্খা ভাই বোনেরা হোক, সে বাংলার ভাই বোনেরা হোক, সে সংখ্যালঘু ভাই বোনেরা হোক, সে হিন্দু ভাই বোনেরা হোক। আসামেও আপনারা দেখছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল, রাজবংশীর নাম বাদ দেওয়া হয়েছিল, নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল। তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইউর সেলফ ফার্স্ট। আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগে বলে 1.5 কোটি ভোটার বাদ দেবে, ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ দিন। আর তা নাহলে বলুন এগুলো চক্রান্ত, দুটো একসাথে চলবে না।
এসআইআর ইস্যুতে ক্রমশই চড়ছে রাজনৈতিক পারদ। বিজেপিকে আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই সঙ্গে এসআইআর এর নেপথ্যে কে রয়েছে কার্যত সেই প্রশ্নও তুলে দিলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপুজো যেতে না যেতেই তাণ্ডব হলো, এখন দুর্যোগ, এখনো মানুষ দুর্ভোগের মধ্যে আছে, সব হারিয়ে গিয়েছে, নতুন করে সব করতে হবে। তার মধ্যে এনআরসি নোটিশ পাঠানো শুরু করেছেন। তার মানে কি? সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাফর স্যার। ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাফর স্যার। কি বলেছেন মমতা ব্যানার্জি, আসুন শোনাই। দুর্গাপুজোর যেতে না যেতেই কাণ্ড হলো, দুর্যোগ, এখনো মানুষ দুর্ভোগের মধ্যে আছে, সব হারিয়ে গেছে, নতুন করে সব করতে হবে। তার মধ্যে এনআরসি নোটিশ পাঠানো শুরু করেছে। তার মানে কি? সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাফর স্যার। ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাফর স্যার। এনআরসি গায়ের জন্য বাংলা দখল করতে হবে? পারবেন না, কোনোদিনও পারবেন না। কারণ বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করেন। আপনারা বাংলাকে বঞ্চিত করেছেন, লাঞ্ছিত করেছেন, পদে পদে বাংলাকে বিপদে ফেলেন। শুনলেন তো মমতা ব্যানার্জির বক্তব্য। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন মির্জাফর বলে হয়তো নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন মমতা। এক্ষেত্রে মির্জাফর শব্দ প্রয়োগ করে কি মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মধ্যে সম্পর্ক খারাপ করার কৌশল নিলেন? কোনো কোনো মহল থেকে উঠছে এই প্রশ্ন। অন্যদিকে রাজ্যে সিইওকে নিশানা করেছেন মমতা ব্যানার্জি। দুদিনের রাজ্য সফরে এসেছিল নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একাধিক বৈঠকও করেছেন তারা। সেই বৈঠকে কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন সিইও মনোজ আগরওয়াল। তাকেও নিশানা করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, এখানে যিনি সিইও, স্টেটের থেকে যিনি গিয়েছেন, যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। আর এসআইআর শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো, মানুষের কাছে যাওয়া নয়। কয়েকজন অফিসারকে ডেকে মিটিং করা, থ্রেট করা। স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়। কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।